হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা হৃদয় ভরে মধুর আরে ওই নামে তোমার হবে সাথী পাগলা ওই নামে তোমার হবে সাথী আসরে পারে বেলায় হৃদয় ভরে মধুর সুরে বাবা মোহাম্মদ সাল্লেওয়ালা হৃদয় ভরে মধুর সুরে সাধিয়ে সাধনার বলে জাগা ওই নাম হৃদ কমলে দমে দমে ওই নাম নিলে ঘুচিবে তোর ত্রিতাব জ্বালা সাধিয়ে সাধনার বলে বাবা সাধক রজ্জব কান্দে নবীর প্রেম আমার মন বুঝল না কেন দাদা রজ্জব কান্দে আমার মন বুঝল না কেন বাজান আর কি হবে শেষের দিনে আর কি হবে আর কি হবে শেষের দিনে দিন গেলে মন সন্ধ্যা বেলা হৃদয় ভরে মজর সাধিয়ে সাধনার বলে জাগা ওই নাম হৃদ কমলে তোমার দমে দমে ওই নাম নিলে বুঝবে তোর ত্রিতাব জ্বালা সাধিয়ে দমে দমে ওই নাম নিলে 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 নবীজি আমার প্রতি দমে ওই নাম নিলে ত্রিতাব জ্বালা থাকে না নাও যদি নবীজির নাম এই ধরায় তখন নবী আছে তাই আমি আছি এই ভব সংসারে হায়াতুল মুরসালিন নবী নবী জিন্দা রয় আমার দেহের ভিতরে শ্বাস প্রশ্বাসে আসা যাওয়া সব সময় করে বাবা দমে কখনো মানুষ বাসে না শ্বাসে কোনো মানুষ বাসে না হাওয়ায় কোনো মানুষ বাসে না যদি হাওয়ার মৈথুনে আমার নবীর নূর নবী হায়াত ভাবে আমার জিন্দায় আসা যাওয়া না করে তাহলে আমি কখনো থাকতে পারবো না এই জন্য বলা হয়েছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে নাসুদ লাহুদ মালকুত জমরুদ তার ভিতরে খেলছেন মাবুদ নাভিগুন্ড হইতে হাউদ নাসিরাবাদ ঘুরিতেছে এজন্য কর্ম যারা করে কর্ম দুই প্রকার একটা সত্তা উদ্দেশ্যে কর্ম আর একটি হইল আমার উদ্দেশ্যে কর্ম আমার উদ্দেশ্যে কর্ম যেটা সেটা ধ্বংসপ্রাপ্ত সত্তা উদ্দেশ্যে যে কর্ম ওটা অখণ্ড ওটা কখনো ধ্বংস হয় না এজন্য আমাকে বলা হয়েছে আমি মুক্তা সরকারকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না কারণ অন্যান্য দিন যেভাবে গান হয় আমার সাথে অন্যান্য দিন যেভাবে গান করি আজকের গানটা একটু ভিন্নতর কেন যেন ও নিজেও গাচ্ছে এটা আমাদের মুসলিম উদ্দিন বাবার অবশ্যই দয়া হবে তা না হলে আমি আগেও জানতাম না আমি যখন গাড়িতে তখনই ভাই ফোন দিয়ে বলছিল এই বাড়িতে কিন্তু আপনার বাবা গান হয়ে গেছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার ভিতরের কথাটা বলতেছি আমি যখন এসে নামছি নামার আগে কিন্তু আমি মাটিটাকে আগে ভক্তি করছি
সালাম দিছি, মাটিটা আমার শরীরে একটু মারছি, কারণ এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার বাবা আমার জন্য যা করে গেছে, যেদিন আমি গানে নামছি সেই দিনই গান বন্ধ করে শালি বাবার রোজার সামনে বৈশাখ থাকতো, খালি তবজি জপত। আমি মানুষের কাছে শুনছি পরে, আমি বাবা যাওয়ার পরে মুরব্বীরে ডাইকা কয় তোর বাবা খালি এই শিল্লি গাছের নিচে বসতো। আমি কই কেন? কয় আমরা জিগাইতাম, জিগাইলে কইতো শালি বাবার কাছে আমার রোজের জন্য দোয়া চাই, শালি বাবার জন্য আমার বাজানরে একটা জায়গায় নিয়ে যায়, আমার বাজানের মুখটা যেন উজ্জ্বল করে, এই জন্য সবার কাছে দোয়া চাইত। আমি কি দিয়া ঋণ শোধ করবো? ভিতরে যে এত কিছু ছিল, এই থাকতেও বুঝতে পারি নাই। পাশে থেকে যাওয়ার এক সপ্তাহ আগে বলে গেল, বাবা আমি শফি বাবার বাড়িতে আগামী বৃহস্পতিবার ভোর 4টায় আমি চলে যাব। এই যে জানুয়ারির 21 তারিখ গান করি আপনাদের মেলে, কিন্তু বারবার ওই জায়গাটা খোঁচা দেয়। আমার নবীর প্রিয় আসে, ওরে আশেক ওয়াস করনি, একদিন মা জননী গায়িকা বলিল করনি, বাজান তোর কি মনে বাসনা জাগে না? যার জন্য পাগল হয়েছিস তারই একবার দেখার তোরে, কি জবাব দিবি যাইয়াই ওই হাসরের পরে? যার জন্য তুই পাগল হইছস। ওয়াশকরণী বলে, মা যে নামটা তুমি বলছো মা, আমি নামের উপরে মোরা। কাজী নজরুল ইসলাম বলেছে, সখী সে হরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আনে এত জল, সখী সে হরি কেমন শুনেই পাগল হয়েছি। মা আমি তোমার চিন্তায় কখনো যাই না, তুমি যখন বলছো আমি আর ফিরব না। এইবার যাবো। একটা গাধা নিছি, গাধার পৃষ্ঠে একটু উঠে আর গাধারে গলা ধইরা কানের কাছে নিয়ে জিগে, গাধা কষ্ট হইছে? মানুষ কারে কয় বাবা? তারা আমাদের শিক্ষা দিয়ে গেছে এগুলি, তাদের কি কর্ম করার দরকার? কর্ম তো গান থেকে সে করে আসছে। আমার নবীর জুব্বাটা যখন হযরত ওমর আবু বকর সিদ্দিক নিয়ে গিয়েছিল করণ শহরে, তখন আমার ওয়াশকরণী দেখে বলেছিল, ওমর না তুমি? ওমর বলেছিল, তোমাকে কোনোদিন দেখি নাই, তুমি আমাকে দেখো নাই, কি করে আমার নাম জানলে, আমার চিনলে আমাকে? সেদিন ওয়াশকরণী বলেছিল, ওমর মোকামে আররায় যেদিন মালিক রুহু তৈরি করে কাতারে কাতারে দাঁড় করেছিল, সেদিন তোমার রুহুটা ছিল আমার বাম পাশে। তাদের কি কর্ম করার দরকার বাবা? আমাদের এই আমরা যারা ভেড়া ছাগল আছি, আমাকে সই করার জন্য তারা এই কর্মগুলি করে দেখিয়ে গেছে বাবা। গাধা কষ্ট লাগে নাই মা, আবার হাঁটে মরুভূমি, তো হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝখানে চলে গেছে, গাধাটা ঢলে পড়ে গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে, গাধার কানের কাছে মুখের কাছে কানটা লাগাইছে, দেখে শুধু একটা অক্ষর, একটা শব্দ উচ্চারণ করছে, লা লা লা। ওয়াশকরণী বুঝতে পারছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে চাও গাধা? আমি বইলা দিলাম। চলে গেছে মদিনায়, যাইয়া নববীতে গেল ঢুকিয়া, দেখে মসজিদে কেউ নাই, রইছে ফাঁকা পড়িয়া। আমার নবী যেই মিম্বরে দাঁড়াইয়া, যেই খেজুর গাছে দাঁড়াইয়া খুতবা পড়িত, ওই মিম্বরটা দেখা ওয়াশকরণী
কাছেতে গেল মিম্বরটারে শুইয়া বুকে চুমা খায় কপালটা ওই মিম্বরে বারে বারে ছোঁয়ায় কোথায় নবী বসেছিল ওই আমার কোথায় বন্ধু বসেছিল ফুলা বালিকা ইয়ে মাছিল গো কোথায় দয়াল বসেছিল মেম্বরটা মুছে আরে আমার বন্ধু কোন জায়গায় বসছিল এমন সময় এক লোক আসছে এই তুমি কে এই পাগল তুমি মসজিদে ঢুকলা কি করে আর কি করছো ওকে বলে তুমি আমাকে চিনবে না আমার মোহাম্মদ আমার দয়াল বসতো কে এই জায়গায় এই জায়গায় দাঁড়াই তো না চুমা খাইতেছে